সঙ্গে মহিলা ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা দৌড়ে আসছে, কি হয়ে গেছে, মাথার মধ্যে পানি ঢাললেন। ঢালার পরে তাকে সুস্থ করার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি চিৎকার করলে কেন? বলতেছে, কবরের মধ্যে দেখলাম আমার মা, আমার মেয়ে কত কষ্ট করতেছে, আমাকে ডাক দিয়ে বলে, মা দুনিয়ার মধ্যে আমাকে এত আদর করতা গো মা, আমাকে এত ভালোবাসতা, আমি তোমাকে এত ভালোবাসতাম, আজকে আমাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছো, কবরে কত কষ্ট হচ্ছে মা, কোনোদিন খবর নিলা না, আমাকে এখান থেকে বাঁচার একটা পথ বের করে দাও, আমি জাহান্নামের আগুন আর সইতে পারতেছি না গো মা। এমন তো অবস্থার মধ্যে মহিলা দৌড়ায় গেলেন হযরত হাসানের কাছে। আপনি পরামর্শ দিয়েছেন, পরামর্শ অনুযায়ী নামাজ পড়েছি, স্বপ্নে দেখেছি, এই অবস্থার মধ্যে কি করা যাইতে পারে? হযরত হাসান বললেন, আমি পরামর্শ দিয়েছিলাম, সে অবস্থায় জানতে পেরেছো, আজকে পরামর্শ দিচ্ছি, তোমার যে মেয়ে মারা গেছে তার ইসালে সওয়াবের জন্য, তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো, তোমার মেয়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরির পরামর্শ অনুযায়ী এই মহিলা যা কিছু ছিল সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন, কারণ জাহান্নামের আগুনের কিছু নমুনা সে দেখেছেন। এমন তো অবস্থার মধ্যে আর কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তার মেয়েটা আর জাহান্নামের মধ্যে নাই, জান্নাতের বাগিচা দিয়ে ঘুরে বেড়াইতেছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরসে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরসে খাহি আকুনি, মুদ্দারা বা জাকুনি ও জিন্দারা বে জাকুনি। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ।